হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। টি-20 বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণার দিনে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক হার্দিক পান্ডা। রোহিতের ব্যাট থেকে এলো 4 রান, হার্দিক পেল 0 রানে। ব্যর্থ ভারতীয় দলের সুযোগ পাওয়া আরেক ব্যাটার সূর্যকুমার যাদবও। ব্যাটিং ব্যর্থতায় লখনৌ সুপার জায়ান্টের কাছে হারতে হলো মুম্বাই ইন্ডিয়ান্সকে। চলতি আইপিএলের দ্বিতীয়বার হারের হ্যাটট্রিক হলো হার্দিকের। টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। শুরু থেকেই উইকেট হারাতে শুরু করেন মুম্বাই। দ্বিতীয় ওভারে মহসিন খানের বলে 4 রানের মাথায় আউট হন রোহিত। পরের ওভারে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব, তিনি করেন 10 রান। পাওয়ার প্লের মধ্যে আরও 2 উইকেট হারায় মুম্বাই। ষষ্ঠ ওভারে প্রথম বলে রান আউট হন তিলক বর্মা। এই পরিস্থিতি দলকে সামলানোর দায়িত্ব ছিল হার্দিকের কাঁধে। নবীনুল হকের পরের বলে 0 রানে আউট হয়ে ফেরেন তিনি। 27 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। পাওয়ার প্লের পর ইনিংসে সামলানোর কাজ শুরু করেন ঈশান কিষান ও নেহাল ওয়াদার। রানের গতি কম থাকলেও উইকেট হারায়নি তারা। অর্ধশতরানের জুটি হয় তাদের। ঠিক তখনই মনে হচ্ছিল এবার বড় শটের দিকে তাকাবে 2 ব্যাটার। তখনই আউট হয়ে যায় ঈশান। রবি বিষ্ণুর বলে বড় শট মারতে গিয়ে 32 রানে ফেরেন তিনি। হাত জমে যাওয়ার পর শেষ দিকে কয়েকটি বড় শট খেলেন ওয়াদার। অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন তিনি, কিন্তু নিজের দ্বিতীয় স্পেলে প্রথম বলেই তাকে বোল্ড করেন মহসিন। 46 রানে আউট হন ওয়াদার। সেখান থেকে দলকে টেনে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন টিম ডেভিড। পেসারের গতি ব্যবহার করে বড় শট খেলেন তিনি। লখনৌর উইকেটে বড় শট খেলা অতটা সহজ নয়। ডেভিড সেটাই করার চেষ্টা করেন, কিন্তু অপর প্রান্তে থাকা নিয়মিত উইকেট পড়তে থাকার সাহায্য পাচ্ছিল না ডেভিড। ডেথ ওভারেও ভালো বল করেন লখনৌ। তার মাঝেই একটা খারাপ খবর তাদের জন্য। নিজের শেষ ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে আউট করে মাঠ থেকে উঠে যান মায়াঙ্ক যাদব। আর বল করেননি তিনি। হয়তো আবার চোট পেয়েছেন মায়াঙ্ক। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 144 রান করেন মুম্বাই। ডেভিড 35 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে প্রথম ওভারে 0 রানে ফেরেন এই ম্যাচের অভিষেক আর্সেন কুলকার্নি। পাওয়ার প্লের শুরুটা ভালো করেছিলেন মুম্বাই বোলাররা। সেই সময় সাবধানে খেলেন রাহুল ও মার্ক স্টাইনিস। পাওয়ার প্লের শেষ 2 ওভারে হাত খুলেন তারা। লক্ষ্য খুব বেশি না হওয়ায় হাতে সময় ছিল রাহুলের, সেটাই করলো তারা। রাহুল ও স্টাইনিসের মধ্যে 58 রানের জুটি হয়। দেখে মনে হচ্ছিল এই জুটি দলকে জয়ের দিকে নিয়ে যাবেন। তখনই বল হাতে চমক হার্দিকের। নিজের প্রথম ওভারে 28 রানের মাথায় রাহুলকে আউট করেন তিনি। অধিনায়ক আউট হলেও খুব একটা সমস্যা হচ্ছিল লখনৌয়ের। উইকেট ধরে খেলার চেষ্টা করছিল তারা। অন্যদিকে উইকেট নেওয়ার লক্ষ্যে হাতে সব তাস খেলে ফেলেন হার্দিক। স্টাইনিস ও দীপক হুডার মধ্যেও জুটি হয়। দৌড়ে রান নিচ্ছিল তারা। মাঝে মধ্যে খারাপ বলে বড় শট আসছিল। সময় যত এগোচ্ছিল ততই জয়ের দিকে এগোচ্ছিল লখনৌ। বাধ্য হয়ে নিজের সেরা অস্ত্র জসপ্রীত বুমরার হাতে বল তুলে দেন হার্দিক। বুমরার বলে ঝুঁকি নেয়নি লখনৌ। বুদ্ধি করে খেলছিল 2 ব্যাটার। অন্য বোলারদের নিশানা করছিল। সেটা করতে গিয়ে নিজের উইকেট হারান হুডা। হার্দিকের বলে বড় শট মারতে গিয়ে 18 রানে করে আউট হয়ে যান তিনি। অপর প্রান্তে থাকা স্টাইনিস অর্ধশত রান করেন। তিনি থাকায় কোনো অবস্থাতেই খেলা লখনৌয়ের হাত থেকে বেরিয়ে যায়নি। 14তম ওভারে হাত খোলা শুরু করেন স্টাইনিস। মোহাম্মদ নবীর একটি 4 ও একটি 6 মারেন তিনি। আরও একটি ছক্কা মারতে গিয়ে 62 রানের মাথায় আউট হন স্টাইনিস। ততক্ষণে খেলা লখনৌর হাতে চলে আসে। ধীরে ধীরে জয়ের দিকে এগোয় তারা। শেষ পর্যন্ত 4 উইকেটে ম্যাচ জিতে নেয় লখনৌ। আরও একটি ম্যাচ হেরে হতাশায় মাঠ ছাড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। বন্ধুরা, তোমাদের কি মনে হয় মুম্বাইয়ের এই পারফরমেন্সের জন্য হার্দিক পান্ডারাই পরবর্তী আইপিএলে কি রোহিত শর্মা মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়া জরুরি? প্লিজ কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।